সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা সাবজেক্ট ড্রয়িং। এটা হচ্ছে একটা ফার্মার, কৃষক, মহিলা কৃষক কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো মাথাটা নিচু করে কাজ করছে, তাই মাথাটাকে এইভাবে আঁকলাম। এবার চুলের ভাঁজটা দিয়ে দিলাম, কপালের ভাঁজটা দিয়ে এবার আমরা নাক আঁকছি, নাকের ভাঁজটা দিলাম, চোখ আঁকলাম, চোখ এঁকে এবার ঠোঁটের এই ভাঁজটা দিয়ে ঠোঁটটাকে মাঝখান দিয়ে টেনে দিলাম। এই হয়ে গেল মাথা, এর সঙ্গে চুলটা জুড়ে দিলাম। এবার আমরা গলাটা আঁকছি, গলার থেকে এখান থেকে পিঠের লাইনটা টেনে দিলাম। পিঠের লাইনটা আরেকটু উঁচু হবে, আর একটু ব্যান্ড হবে বডিটা, তার জন্য আরেকটা লাইন দিয়ে দিলাম। এখানে হাতটা নাবছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব ভালো করে মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে একটা কৃষক, মহিলা কৃষক তোমরা আঁকতে পারবে। এখানে এবার হাত দিলাম, হাতটা এইভাবে হবে না, হাতের মধ্যে একটা কাস্তে দিতে হবে। এইভাবে দিয়ে হাতের এই আঙুলগুলো টেনে দিলাম। এখানে আমরা একটা কাস্তে এঁকে দেব। কাস্তেটা এরকম ব্যান্ড করে এঁকে দেবে। এবার আমরা বডিটা আঁকবো। এই গেল কোমরের দিকে গিয়ে এই পেরিয়ে গেল, এই হয়ে গেল, এই দেখো এই আমাদের টোটাল বডিটা হয়ে গেল। এবার আমরা শাড়ি পরা আছে, সেই শাড়ির ভাঁজটা দেব। এখানে ব্লাউজের দাগটা হয়ে গেল, এখানে কোমরের লাইনটা হয়ে গেল, এখানে কোমরে একটা কাপড় গিট বাঁধা রয়েছে, একটা আঁচল, সেটাকে আমরা এঁকে দিলাম। এইবার শাড়ির ওই ভাঁজগুলো দিয়ে ফিগারটা আমরা এইভাবে আঁকছি। এবার এখান থেকে একটা কাপড়ে পাড় গেছে, এখানে একটা পাড় গেছে। এবার পায়ে পাটাকে এঁকে দিলাম। পায়ের পাতাটা দেখা যাবে না, ওটা ঢাকা পড়ে গেছে, ওটা আর দেখানোর দরকার নেই। এবার ব্লাউজের ভাঁজ দিয়ে দিলাম, এখানেও ব্লাউজ এঁকে দিচ্ছি। আরেকটা হাত আঁকছি, এ পাশ থেকে একটা হাত আসবে, হাতের মধ্যে চুড়ি এঁকে দিয়ে এখানে হাতটা দিয়ে যেটা কাটবে সেটা ধরে আছে, এইভাবে আমরা এঁকে দিলাম। কিছু কাটছে সেটাই আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি, কাস্তে দিয়ে কিছু কাটছে। এই হয়ে গেল আমাদের ফিগার ড্রয়িং। দেখো কত সহজে একটা ফিগার করে নেওয়া যায়, একটু মন দিয়ে দেখলে তোমরা অনায়াসেই করতে পারবে। এইখানে একটা ঘর আঁকছি। আজকে ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। দেখো দূরে দুটো ঘর এঁকে দিলাম, আর দূরে জঙ্গল রয়ে গেল। আমরা এবার রং দিয়ে সেটা করে দেবো, ওটা আর আঁকলাম না। এবার আমরা কালার করছি, আঁকা আমাদের কমপ্লিট। কালারটা জল দিয়ে আকাশটাকে ভিজিয়ে নিলাম, একটু আল্টামেট ব্লু বা কোবাল্ট ব্লু যার কাছে যেটা আছে দিয়ে এইভাবে দেখো মাঝখানে কোনো রঙই দিলাম না, মাঝখানটা জল দিয়ে ভেজানো, ওটা ওইভাবেই রয়ে গেল। এখানে আমরা এই থ্রোয়িংটা এইভাবে হবে, এই অ্যাঙ্গেলটা যেন ঠিক থাকে, এইভাবে আমরা আকাশটা করে নিলাম। ভেজে থাকতে থাকতেই এবার আমরা দূরের জঙ্গলটার মধ্যে লেমন ইয়েলো আর স্যাপ গ্রিন দিয়ে দূরের জঙ্গলটা করে দিচ্ছি। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে দূরের জঙ্গলটা আমরা লেমন ইয়েলো আর স্যাপ গ্রিন দিয়ে, বেশি ডিপ করবে না, দূরের দিকে খুব হালকা করবে, লেমন ইয়েলো আর স্যাপ গ্রিন হালকা করে আমরা ভরাট করে দিলাম। এবার আমরা ল্যান্ডটা করব। ল্যান্ডের মধ্যে প্রথমে দিলাম লেমন ইয়েলো, তারপরে দিলাম একটু গ্যাম্বোজ ইয়েলো, তারপরে ওই তুলিতে একটু স্যাপ গ্রিন দিয়ে এভাবে আমরা ল্যান্ডটাকে করলাম। এখানে আবার একটু গ্যাপ দিয়ে আমরা আবার এই একই কালার লেমন ইয়েলো, হ্যাঁ, তারপরে মিডিয়াম ইয়েলো গ্যাম্বোজ যেটা সেটা দেবো, তারপরে স্যাপ গ্রিন দেবো। এই গ্যাম্বোজ ইয়েলো দিয়ে দিচ্ছি, আবার স্যাপ গ্রিন দেবো। এবার ওই তুলি ধোয়ার দরকার নেই। দেখো এইভাবে করেছি বলে টোটাল ভিডিওটা আর দেখালাম না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। এই দেখো ঠিক এইভাবেই আমরা পার্ট করে নিয়ে আমরা
মাঠটাকে করে নিলাম। এবার আমরা স্কিন কালারটা করছি। একটু ইয়েলো কালারের সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে নিয়েছি, বা তোমরা শুধু ব্রাউনটা পাতলা করেও দিতে পারো গায়ের কালারে। এই গায়ের কালারটা হয়ে গেল। এবার আমরা হালকা করে নীলটা, কোবাল্ট ব্লুটা আমরা শাড়ির মধ্যে, শাড়ি পরলেও প্রচুর ভাঁজ পড়ে, সাদা শাড়ি, সেই ভাঁজগুলোকে আমরা টেনে দিচ্ছি এখানে। এই ভাঁজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার লাল রঙের ব্লাউজ বানাবো। লাল পাতলা করে ক্রিমসন দাও, স্কারলেট দাও, যার যেটা ভালো লাগে সেই কালার দিয়ে ব্লাউজটাকে আমরা ভরাট করে দিলাম। হাতের কাস্তেটা একটুখানি গ্রে কালার, একটু ব্রাউন আর একটু ব্লু মিশিয়ে যে গ্রে কালার তৈরি হলো সেই কালারটা দিয়ে আমরা করে দিলাম। চুলটার মধ্যে ডার্ক ব্রাউন দিয়ে দিলাম, কালো আর ব্রাউন মিশিয়ে। হাতের কাস্তের বুইয়েটার মধ্যেও একই কালার দিয়ে দিলাম। এবার আমরা কাপড়ের যে পাড়গুলো রয়েছে সেগুলো ভিডিয়ান হিউ, যেটা ডিপ গ্রিন, সেটা দিয়ে ভরাট করে দিলাম। বাড়ির চালটার মধ্যে হালকা করে একটু ব্রাউন দিয়ে দিতে পারো, বা একটু স্কারলেট দিয়ে দিতে পারো জল করে। খুব ডিপ করবে না, কারণ অনেকটা দূরে, পার্সপেক্টিভে দূরের জিনিস খুব হালকা দেখায়, সেভাবেই করবে। এবার আমরা ব্রাউন দিয়ে গায়ের মধ্যে একটু শেড দিয়ে দেবো। ব্রাউনটা ডাইরেক্ট দিতে পারো, বা যে কালারটা আমরা বানিয়েছিলাম সেই কালারটা একটু ডিপ করে ব্রাউন মিশিয়ে গায়ের সেকেন্ড টোনটা আমরা দিয়ে দিচ্ছি। এখানেও দেখো ওই একইভাবে একটু মাঠে ঘাটে কাজ করে বলে আমরা একটু ব্ল্যাকিশ শেড করছি, একটুখানি ডার্ক ব্রাউন দিয়ে আমরা শেডটা দিচ্ছি। দিয়ে আবার একটুখানি জল দিয়ে হালকা করে তুলি দিয়ে জাস্ট মিলিয়ে দেবে। এটা হয়ে গেল। যারা কিছু শিখতে চাও আঁকা দেখে বা ভিডিও দেখে, তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। ভিডিও কেটে কেটে দেখবে না, তাহলে বুঝতে পারবে না বা ভালো করে শিখতে পারবে না। যাদের শেখার ইচ্ছা তাদের কাছে আমার অনুরোধ যে ভিডিওটা পুরোটা দেখো, খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। খুব সহজ করে প্রাথমিক স্টেজে কীভাবে কী করতে হয় সেভাবেই করা আছে, একটু সহজ করেই করা আছে, তোমরা দেখলেই পারবে। এখানে আমরা একটুখানি ভায়োলেট কালার দিয়ে শাড়ির মধ্যে আবার একটু সেকেন্ড টোনের শেড দিয়ে দিলাম। লাল দিয়ে হাতের চুড়িগুলো, ব্লাউজের মধ্যে একটু শেড দিয়ে দিলাম, চুড়িগুলো করে দিলাম, দিয়ে আবার একটু জল দিয়ে মিলিয়ে দিলাম। আর এখানে এবার চুলটা করব আমরা সরু তুলি দিয়ে, ব্ল্যাক কালার দিয়ে চুলটাকে সরু সরু করে সুন্দর করে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে চুলটাকে দিয়ে দেবে, দেখতে খুব ভালো লাগবে। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে, আমার কথা যদি তোমাদের বুঝতে ভালো লাগে, করতে ভালো লাগে, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, যাতে বেশি সংখ্যক লোক ভিডিওটা দেখতে পাবে এবং তারা তাদের বাচ্চা কাচ্চা শিখতে পারবে। এই দেখো আমরা চোখটা করে দিয়েছি। এবার ঠোঁটটার মধ্যে হালকা করে একটু জাস্ট স্কারলেট একটু ব্রাউন মিশিয়ে নিয়ে ঠোঁটটা একটু বানিয়ে দিলাম। এবার নাকের মধ্যে আমরা ব্রাউন দিয়ে একটু হালকা করে লাইন দিয়ে দিলাম, কালো দিয়ে দেবে না এগুলো, এই লাইনগুলো সব ব্রাউন দিয়ে দেবে, বানসানা দিয়ে দেবে। পিঠে একটু ভাঁজ দিয়ে দিলাম, হাতের মধ্যেও আমরা একটু বানসানা দিয়ে জাস্ট আউটলাইনটা একটু টেনে দিচ্ছি, আঙ্গুলগুলোর ভাঁজগুলো করে দিচ্ছি। এইভাবে দেখে দেখে তোমরা অবশ্যই করবে বাড়িতে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। এইভাবে আমরা পায়ের মধ্যে একটু শেড দিয়ে দিলাম, একটু বর্ডারটা টেনে দিলাম ব্রাউন দিয়ে। এবার আমরা একটু স্কারলেট আর একটু ব্রাউন মিশিয়ে যে কালারটা, সেটা একটুখানি দিয়ে বাড়ির দেয়ালের মধ্যে দিয়ে জল দিয়ে মিলিয়ে দিলাম। এবার আমরা জানলা দরজাগুলো করে দেবো, একটু ডার্ক ব্রাউন দিয়েও করতে পারি। তার আগে আমরা এখানে একটু ঘাসগুলো করে নিচ্ছি। এই ঘাসগুলোকে আমরা একটু ডিপ গ্রিন দিয়ে বা স্যাপ গ্রিন, ডিপ গ্রিন মিশিয়ে নিয়ে সরু তুলি দিয়ে এই ইয়েগুলো আমরা টেনে দেবো। ঘাসগুলোকে আমরা এঁকে দিচ্ছি। এখানে আমরা এইভাবে আমরা দিয়ে দেবো ঘাসের মতো করে, এইভাবে ছোট ছোট করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো। এখানে হলুদের জায়গাগুলোতে আমরা একটু লাইট গ্রিন দিয়ে দেবো, আর যেখানে একটু গ্রিন রয়েছে সেখানে আমরা একটু ডিপ গ্রিন দিয়ে দেবো। এই শেডগুলো এইভাবে আমরা দাগ 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 দিয়ে টোটাল ছবির মধ্যে একটু করে দেবো।
এভাবে দেখে দেখে তোমরা অবশ্যই করবে। এখানে আমরা জানলা দরজাগুলো আমরা একটু ডার্ক ব্রাউন দিয়ে করে দিলাম, দেখো অনায়াসেই হয়ে গেল। এর চালের নিচে একটা করে লাইন দিয়ে দিলাম, তাহলে দেয়াল আর চালটা আলাদা হয়ে গেল। এবার দূরের যে আমাদের দিগন্ত রেখা রয়েছে ওখানে আমরা একটু ডিপ গ্রিন আর স্যাপ গ্রিন মিশিয়ে একটু ডট ডট করে দিয়ে আমরা একটু জঙ্গল করে দেব। বাড়ির সামনেও একটু জঙ্গল রয়েছে, এখানে গাছ করে দেবো একটা, সরু তুলি দিয়ে করবে, তুলির মাথা দিয়ে সুন্দর করে ডট ডট করে সাজিয়ে একটা গাছ করে দেবে। এখানে আমরা একটু ব্রাউন দিয়ে গাছের ডালটাও করে দিলাম। এখানে দুটো নারকেল গাছ এঁকে দিলাম, এপাশে দুটো এপাশে দুটো, ব্রাউন দিয়ে টেনে এবার স্যাপ গ্রিন দিয়ে আমরা নারকেল গাছের পাতাগুলো করে দিলাম। এখানে গোড়ায় একটু শেড দিয়ে দিলাম, এখানেও তাই। এটা দুটো গ্রিন মিশিয়ে এই কালারটা এসে যাবে, দরকার হলে একটু তোমরা ব্রাউন মিশিয়ে নিতে পারো। এখানে দূরের দিকে হালকা হালকা করে আমরা শেডগুলো দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে দেখে দেখে বাড়িতে অবশ্যই করবে, সবাই আমার সাথে থাকবে, পাশে থাকবে। সবাই খুব ভালো থেকো। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আমার সাথে থেকো।